হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজকে আমরা শেয়ার করবো কীভাবে একটা প্যাড ডিজাইন করা হয়। তো আমরা একটা প্যাডের সাইজ নিলাম, সেটা হবে 8.5 বাই 11। তো সাইজটা নেওয়ার পরে আমরা এখানে যে লেখাগুলো লিখে নিলাম। কি কোম্পানির নাম হচ্ছে মাইলস্টোন এন্টারপ্রাইজ, অল কাইন্ডস অফ কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল সলিউশন অ্যান্ড ইম্পোর্টার। লেখাটা লিখে নিলাম। আরও লেখা আছে, ওগুলো লিখতে হবে। তো আমাদের হচ্ছে নিজস্ব প্রিন্টিং প্রেস, এখানে আমরা A to Z সব কাজ করে থাকি। ভিজিটিং কার্ড থেকে শুরু করে ভিজিটিং কার্ড, প্যাড, লিফলেট, পোস্টার সব কিছু ডিজাইন করে থাকি। তো আমি চাচ্ছি আপনাদের সাথে যে কাজটা করি ওইটাই একটা ভিডিও দিতে। তো আজকে সেই ধারাবাহিকতা একটা প্যাড ডিজাইন করতেছি, তো এই প্যাডটা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা তৈরি করা। তো চলেন দেখি পুরোটাই কীভাবে একটা প্যাড ডিজাইন আমরা কমপ্লিট করে থাকি। ডিজাইন করে থেকে ছাপা পর্যন্ত যে প্রসেসগুলো, সব প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিছু এখন ইনফরমেশন দরকার, সেই ইনফরমেশনগুলো আমাদের লিখতে হবে, তারপর হচ্ছে যে সাজাতে হবে। তখন সেই ধারাবাহিকতায় আমরা এখন লেখাগুলো লিখে নিচ্ছি। অ্যাড্রেস লিখতে হবে, তো অ্যাড্রেস লিখে নিচ্ছি। হাউস নাম্বার 7, রোড নাম্বার 2, ব্লক সি, পল্লবী, মিরপুর, ঢাকা। ঢাকা 1216। তো মোবাইল নাম্বার লিখতে হবে, মোবাইল 01911184830। তো আমাদের একটা লেখা লিখতে হবে, সেটা হলো কব গভর্নমেন্ট কন্ট্রাক্টরস। তো আমরা একটু কন্ট্রাক্টর বানানটা নিয়ে একটু কনফিউশন, এই জন্য আমরা নেটে গিয়ে কন্ট্রাক্টর স্পেলিংটা একটু দেখে নিচ্ছি। তো আমরা কন্ট্রাক্টর বানানটা ওখান থেকে রাইটটা কপি করে নিয়ে আসলাম।
তো আমরা দেখতেছি যে এখানে মাইলস্টোন নামে কোনো লোগো পাওয়া যায় কিনা। তো এটা নেটে সার্চ দিলাম, কিন্তু মাইলস্টোনের ওই জাতীয় কোনো লোগো পাওয়া যাচ্ছে না। দর্শক, আপনারা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এটা নিয়মিত দেখবেন আপনারা আমার এই ভিডিওগুলো। বেশি বেশি এই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তাহলে হবে কি, নিত্য নতুন আরও ভিডিও দিতে উৎসাহ পাবো। তো ওনার একটা লোগো আছে, ওনার ভিজিটিং কার্ডে একটা লোগো আছে। তো ওই লোগোটা করলাম গুগল লেন্সের মাধ্যমে দিয়ে ওটাকে দেখতেছি যে ওরকম জাতীয় কোনো পাওয়া যায় কিনা, দেখতেছিলাম। তো ওটা আমি করলাম, ডাউনলোড করে নিলাম, ভিজিটিং কার্ডটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরে এটাকে আমি ফটোশপে এনে এটাকে আপনার সোজা করে নিতে হবে, অ্যাঙ্গেল করে সোজা করে নিতে হবে। সোজা করে নিলাম। তো সোজা করার পরে এখন আমরা এই ভিজিটিং কার্ডটাকে ইলাস্ট্রেটরে পেস্ট করলাম। তো বড় আছে, একটু ছোট করে নিতে হবে। তো আমার এখান থেকে যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে আমার এখান থেকে লোগোটা দরকার, তাই আমি এটা লোগোটা এখন তৈরি করতে হবে। তো এখন লোগোটা তৈরি করছি। আমরা পাথ করে লোগোটা তৈরি করতে হবে। পাথ করে লোগোটা তৈরি করে নিচ্ছি নতুন করে, কারণ এই লোগোটা হচ্ছে নেটে পাওয়া যাচ্ছে না, আর এটা পাওয়া যাবে না, ডাইরেক্ট নিজে বানানো লোগো। তো এটাকে আমরা এখন সুন্দর মতো কাজ করে দিচ্ছি লোগোটাকে। তো দেখেন কিভাবে আমি লোগোটা কাজ কমপ্লিট করলাম। সিঙ্গেল সিঙ্গেল ধরেই কাজ করতে হবে, কারণ একটা দিয়ে একটা কপি করলে মিলে না। এই জন্য সিঙ্গেল সিঙ্গেল ধরেই আমার প্রত্যেকটাই পাঠ করতে হবে। আপনারা মনোযোগ দিয়ে দেখেন, আসলে কাজ কঠিন না, দেখলে আর কি নিয়মিত দেখলে প্র্যাকটিস করলে কাজ সহজেই হয়। নতুন নতুন অবস্থা কিছু কঠিন মনে হয়, কিন্তু নিয়মিত দেখলে কাজটা আর কি সহজ মনে হবে। তোমাদের এক সাইডের পাথ প্রায় কমপ্লিট, এখন আমি আর এক সাইডে আসবো। সেটা দেখেন কিভাবে লোগোটা তৈরি করি। দেখতে থাকুন। আমরা এক সাইড এরো করে নিলাম, ডার্ক করে দুই দিকটা চেপে নিলাম। এখন আমরা এই সাদা সাদা যে জায়গাটা, ওখানে আমরা স্ট্রোক টেনে নিলাম।
একটু বেঁকা করে দিলাম। তো আমরা স্টোগুলোকে ধরে সাদা করে নিলাম। সাদা করার পর দুই সাইডটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরেও একটু প্রবলেম আছে, ওটা ঠিক করতে হবে। স্টোগুলো পুরোপুরি মেলে নেয়, ওটা ঠিক করতে হবে। ধরে ধরে আবার সুন্দর মতো কেটে দিলাম, তাহলে জিনিসটা স্মুথলি ভাবে কেটে গেল। তাহলে ওই যে ব্যাকে ব্যাকে ওটা দেখালো না, একবারে স্মুথলি ভাবে কালোর সাথে মিলে গেল। তো আমার শেপ ডিজাইনটা কমপ্লিট। এখন শুধু আমার ফন্টের যে ইয়েটা ওটা বাকি আছে, এমএচ যেটা, ওইটা বাকি আছে, এখন ওইটা করতে হবে। আমরা এখন ফন্টের ডিজাইনটা করার জন্য এমএস লিখে নিলাম। এখন আমরা এরকম সিমিলার কিছু ফন্টের আনার চেষ্টা করতেছি। ফন্ট দেখতেছি একটা পর একটা, কোন ফন্টটা দিলে আর কি বেটার হয়, এই জন্য আমরা ফন্ট দেখতেছি। কাস্টমার পাশে আছে আমাদের, ওনার রিকোয়ারমেন্টের অনুসারে আমরা ফন্ট দেখতেছি যে এটাই দিতে হবে এমন না, মানে এরকম কাছাকাছি হলেই হবে। তো এরকম আমরা দেখতেছি যে কি ফন্ট দেওয়া যায়, ওনাকে উনি পাশেই আছে দেখতেছে। আমরা বিভিন্ন ফন্ট স্ক্রলিং করে দেখে নিতে আসি। ওনাকে দেখানোর জন্য দুই তিনটা ফন্ট দেখাবো, যেটা আর কি উনি পছন্দ করবে, ঠিক ওইটা নিয়ে আমরা কাজ করবো, সমস্যা নেই। একটা ফোন রাখলাম, আরো একটা ফোন দেখাবো। তো আমরা স্ক্রলিং করে বিভিন্ন ফন্ট দেখতেছি, একটা একটা দেখতেছি দেখতেছি দেখতেছি, দেখি যে ওরকম কোনো ফন্ট পাওয়া যায় কিনা। যেমন দেখতেছিলাম অনেকগুলো ফন্ট। আসলে প্রেসের কাজটা এরকমই, আমরা যতটা ধৈর্য নিয়ে কাজ করি, এটা আসলে একটা অনেক বড় ধৈর্যের ব্যাপার। কাস্টমার কাছে থাকে, এদের সামনে সে ডিজাইন করতে হয়, যতক্ষণ না তাদের মন মতো ডিজাইন হবে ততক্ষণ পর্যন্ত করতে হবে, সমস্যা নাই। আমরা সেটাকে ধৈর্য নিয়ে কাজটা করে থাকি। আমরা এখন এম এর ভিতরে একটা দুটা সাদা দাগ আছে, তো সেই সাদা দাগ দুটা করে নিব। এম আর এস এর ভিতরে একটা ডিজাইন, ওটা করার জন্য আমরা স্টক নিলাম। এম এর ভিতরে আউটলাইন করে নেওয়ার পরে ওটা দিয়ে আমরা এমটাকে কেটে ফেলবো।
তোমরা দেখে দেখে জুম করে কিভাবে দাগটা বসাইলে ভালো হবে ঠিক ওইভাবে বসা যাচ্ছি। দুটো দাগকে আমরা সাদা করে দিলাম। সাদা করার পরে এটাকে আমরা এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করলে হবে কি সমানভাবে কালোর সাথে মিশে যাবে, তাই এটাকে আমরা এক্সপান্ড করে কেটে দিলাম। ভিতরে একটা ছোটা করে দিতে হবে। ওকে, তো আমাদের এম এর কাজটা হয়ে গেল। এখন দেখাবো এস সেটটা। এস এর এখন স্টোক টেনে নিব, স্টোকটা চিকন করে নিব। এটাকে সেম প্রসেসে আমরা এক্সপান্ড করে এস এর সাথে মিলিয়ে কেটে দিব। তো আমরা এটা কেটে দিলাম। একটু সোজা করে নিলাম, দেখলাম যে ওটা একটু বেঁকা হয়, তো মানে এই জন্য একটু সোজা করে নিলাম। তো এখন আমরা আর কি এটাকে কেটে দিব, জিনিসটা দেখতে বা একটু ভালো লাগবে। আর একটু অ্যাঙ্গেল করে নিলাম। কাজের সৌন্দর্য যেন যেভাবে করা ঠিক ওইভাবেই করতে হবে আমাদের, সমস্যা নাই। তো আমাদের এম প্লাস এইচ এর ডিজাইনটা কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখানে বসিয়ে দিলাম। তো আমাদের লোগোর ডিজাইন প্রস্তুত। এখন শুধু কালারটা বাকি আছে, কালারটা আমরা দিয়ে দেবো, সমস্যা নেই। ডান পাশে হলো অ্যাশ কালার দিলাম, এমটাকে এসটাকে লাল দিলাম। তো আমরা প্যাডে লোগোটাকে নিয়ে আসলাম, এই লোগোটাকে আমাদের বড় করে দিতে হবে, তাহলে ওরা ছোট অবস্থা আছে। লোগোটাকে আমরা বড় করে দিলাম, বা আরো বড় করতে হবে বোধহয়, দেখি। তো এখন হলো গিয়ে আমাদের লেখার ফন্ট যেগুলো সেগুলোকে ঠিক করতে হবে, যেটা যে ফন্ট হয় ঠিক সেটাকে সে ফন্ট দিতে হবে। যেমন মাইলস্টোন এন্টারপ্রাইজ যেটা মেইন হেডিং, সেটাকে আমরা একটা ফন্ট দিব, ভালো একটা ফন্ট দিব। তো এই জন্য আমরা ফন্ট দেখতেছি যে মাইলস্টোনকে কোন ধরনের একটা ফন্ট দেওয়া যায়, তাকে আমরা ভালো একটা ফন্ট দিব। হ্যাঁ, আমরা একটা ভালো ফন্ট, এই ফন্টটাকে দিব। তো লোগোটা মানে আরো বড় করার প্রয়োজন, তো লোগোটাকে আরো একটু বড় করে দিলাম। তো মাইলস্টোন এন্টারপ্রাইজ লেখার পর নিচে গভর্নমেন্ট কন্ট্রাক্টর, তো এটাকে আমরা আর কি এটা নিচে ছোট করে দিব। তো এটা আমরা ফন্ট সাইজটা একটু কমিয়ে দিলাম, 16-তে দিলাম।
তো এটা একটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা সবাই আপনারা খেয়াল রাখবেন। তো আমি এতক্ষণ কাজ করতেছিলাম কিন্তু এটাকে সেভই দিতে আমার মনে নাই। তো এখন আর কি মনে পড়লো সেভের কথা, তো এখন আমি আর কি সেভ দিলাম এটাকে। এতক্ষণ আমার খেয়াল ছিল না সেভ দেওয়ার কথা। তো এখন আমি মাইলস্টোন এন্টারপ্রাইজ নামে এইটা প্যাড ফোল্ডারে সেভ দিয়ে নিলাম, যাতে পরবর্তীতে আমি প্যাডে গিয়ে এই নাম বললে পেতে পারি, সেই জন্য মাইলস্টোন এন্টারপ্রাইজ নামে সেভ দিয়ে রেখে দিতাম। তো বাকি লেখাগুলো আমি এখন সাজিয়ে দিব, দেখি কোনখানে বসালে কিভাবে সুন্দর হয়, অত সুন্দরটাই হচ্ছে বড় ব্যাপার। তো ওই অনুযায়ী আমি আর কি লেখাগুলোকে সাজিয়ে দিব। তখন নিজের ঠিকানাটা আর মোবাইল নাম্বারটা নিচে মানে নিচে রেখে দিলাম। তো উনি চাচ্ছে যে এখানে একটা ইমেল যোগ করতে, তো এখানে ইমেলটা লিখে দিব, মাইলস্টোন 005@gmail.com। ওকে, তো আমরা এটাকে তোমরা নিচে সেট আপ করলাম। তোমরা মাইলস্টোন এন্টারপ্রাইজ নিচে একটা রেখা টেনে নিলাম, ডিজাইন সুন্দর জন্য একটা রেখা টেনে নিলাম, এটাকে সমান করে বক্সের সাথে মিলিয়ে দিতে হবে। হ্যাঁ, সুন্দর করে মিলিয়ে দিতে হবে। এটা দেখে ঠিক মতো রাখতে হবে যে কোথায় দিলে ভালো হয়, একটু উপর নিচ করে জুম করে দেখতে হবে যে কোনভাবে দিলে ভালো হয়। তো ঠিক সেইভাবে আমরা সেট আপ করে দিব। লোগোটা আরেকটু বড় করতেছি, এসব নিজের উপর দেখে দেখে কাজ করতে হবে যে কোনভাবে কোনটা দিলে ভালো হবে, এই আর কি। তো আমরা এটা এক লাইনে দিচ্ছি, কারণ এক লাইন দিলে জিনিসটা সুন্দর হবে, দুই লাইন দেওয়ার প্রয়োজন হয় না, কারণ এক লাইনে এটা হয়ে যায়। তো আমরা দাগটাকে আরেকটু ডিজাইনে নামিয়ে দিলাম, তো এখন জিনিসটা দেখতেও সুন্দর লাগতেছে। তো আমরা চাচ্ছি নিচে একটা শেপ দিব, তো একটা শেপ দিলাম, শেপ দিয়ে বাইরের অংশটা কেটে দিলাম। তো আমরা নিচে একটা শেপ নিয়ে নিলাম। সেটা কালারটা আমরা এই করবো, দেখি কি কালার পাওয়া যায়। একটা ব্লু কালার করে দিলাম, লেখাটা ব্লু দিলাম, দাগটা লাল দিলাম। লেখাটাকে আমরা ব্লু কালার করে দিলাম, কারণ কাস্টমার হচ্ছে এটাকে দু কালার করবে, প্রিন্ট করবে, লাল আর ব্লু। তো আমাদের দুই কালারে করে দিতে হবে, যেহেতু উনি দুই কালারে প্রিন্ট করবে, অর্থাৎ আমাদের দু কালারে এটা করে দিতে হবে। লোগোটাকে ডলসপ করে দিতে হবে।
তো আমরা এখন লোগোটাকে জল সাফ করে দিব, এই জন্য লোগোটা মাঝখানে নিয়ে আসলাম। তো আবার মাই রেস্টুরেন্ট অফিস এটাকে লাল করে দিলাম। লোগোটাকে একটু বড় করে নিয়ে এটাকে জলসাপ করে দিতে হবে। এটাকে আমরা 10% করে দিব, তাহলে এটা হালকা থাকবে, দেখতে ভালো লাগবে। তো দর্শক, এই হলো আমাদের একটা প্যাড ডিজাইন প্রায় কমপ্লিট। লোগোটা আমি একটু মাঝখানে দেবো, এই তো প্যাড ডিজাইন হয়ে গেল। তুমি দেখতে চাচ্ছিল আরও কিছু ফন্ট, ওনাকে আরও দু একটা ফন্ট দেখাইলাম, কারণ এই চাচ্ছিল যে এই ফন্টটা ব্যতীত অন্য কোনো ফন্ট দেওয়া যায় কিন্তু, তার জন্য আরেকটু ফন্ট দেখতে চাচ্ছিলো, তো ওনাকে দেখানোর জন্য আরেকটু দেখিয়ে দিলাম ফন্টগুলো। লিখতেছে তো উনি বলছে এগুলো বাদ, এই ফোন দরকার নেই, এটা ঠিক আছে, ওকে। তাই আমাদের প্যাড কমপ্লিট। তো দর্শক, এলো আমাদের প্যাড। তো আমার কাজটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।